নমস্কার, অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে কপিরাইট ম্যাচ টুল আপনি রিমুভ করবেন। তো বন্ধুরা, কপিরাইট ম্যাচ টুল হচ্ছে আপনার চ্যানেলের ভিডিও অন্য কেউ ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড করলে সেক্ষেত্রে ইউটিউব থেকে আপনার চ্যানেলে একটা কপিরাইট ম্যাচ টুলের একটা ক্লেম দিয়ে দেবে। তা আপনি ভাবছেন যে এই ম্যাচ টুলটা কীভাবে রিমুভ করব। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমেই সেই রিমুভটাই আমি দেখাবো। তো স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আপনি আপনার ল্যাপটপ বা মোবাইলের গুগল সার্চ বারে গিয়ে আপনার চ্যানেলটা লগ ইন করবেন। তো এখান থেকে আমি গুগল সার্চ বারে গিয়ে আমার চ্যানেলটাকে আমি লগ ইন করবো। তার জন্য আমাকে গুগল সার্চ বারে youtube.studio.com লিখে সার্চ করব। সার্চ করলে আমার চ্যানেলটাকে এখান থেকে আমি লগ ইন করে নেব। এখানে দেখুন youtube.studio.com লিখে সার্চ করব। সার্চ করলে এরপর দেখুন নিচে দেখুন লগ ইন অপশান আছে। লগ ইনে ক্লিক করলে চ্যানেলটা আমার লগ ইন হয়ে যাবে। যেহেতু আমার আগে ইউজার আইডি মানে জিমেল আর পাসওয়ার্ড দিয়ে আমার লগ ইন করা ছিল। আপনার না থাকলে আপনি জিমেল আইডি বা পাসওয়ার্ড দিয়ে জিমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তারপর বাঁদিকে দেখুন কপিরাইট আছে ড্যাশবোর্ডের ঠিক নিচে, এটা ক্লিক করবেন। ক্লিক করলে এবার যে ভিডিও আপনার ম্যাচ মানে কপিরাইট ম্যাচ এসছে সেই ভিডিওটা এখানে দেখাবে। তারপর এখান থেকে ম্যান আইকনে ক্লিক করলে এবার যে চ্যানেল আপনার এই ভিডিওটা ডাউনলোড করে আপলোড করেছে সেই চ্যানেলটাকে এখানে দেখাবে। এবার দেখুন এই এই যে এখান থেকে এই ভিডিওটা আমার চ্যানেল থেকে ডাউনলোড করে আপলোড করেছে, এই যে পুরো চ্যানেলটা এখানে দেখাচ্ছে। এবার এখান থেকে এবার এই সেই ভিডিওটার আগে দেখুন বক্সে টিক দিবেন। টিক দেওয়ার পরে উপরে দেখুন চ্যানেল ডিটেলস, তারপর আর্কাইভ আছে, তারপর রিকোয়েস্ট রিমুভ আছে। এই রিকোয়েস্ট রিমুভে ক্লিক করবেন। রিকোয়েস্ট রিমুভে ক্লিক করলে এবার এখান থেকে দেখুন কিছু স্টেপ এখানে ফিল আপ করতে হবে। এবার যে ভিডিওটা আমার এখানে ম্যাচ টুল আছে সেই ভিডিওটা এখানে দেখাবে। দেখুন এই ভিডিওটা, তারপর ডান দিকে দেখুন কত মিনিট থেকে কত মিনিট সেই টাইমটাও দেখাবে। তো এখান থেকে আমার 0 থেকে পুরো টাইমটাই ফুল টাইমটাই দেখাচ্ছে, মানে পুরো ভিডিওটা আমার এখান থেকে ডাউনলোড করে আপলোড করেছে। এবার স্ক্রল ডাউন করে এবার নিচের দিকে যাব। 2 নম্বর কপিরাইট ওনার, এখান থেকে ফার্স্ট যা থাকবে সেটা মাইসেলফই থাকবে। মাইসেলফ, এই দেখুন মাইসেলফ। তারপরে দেখুন এখানে চ্যানেল নেম, কপিরাইট ওনার চ্যানেল নেম, চ্যানেল নামটা দিয়ে দেবেন, তারপর ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখানে প্রাইমারি ইমেল অটোমেটিক থাকবে, তারপর সেকেন্ডারি ইমেল দিতে পারেন না দিতে পারেন। তারপরে দেখুন রিলেশনশিপ উইথ কপিরাইট ওনারের সঙ্গে রিলেশনশিপ কী আছে সেটা এখানে লিখতে হবে। তো এখানে আমি এটা লিখে দেবো। এখানে আমি এটা এন্টার করতে হবে। এখানে লিখতে হবে অনার অফ কন্টেন্ট অ্যান্ড রিয়েল ক্রিয়েটর অফ কন্টেন্ট। তো বন্ধুরা, আপনারা এটাও লিখতে পারেন বা অন্য কিছু লিখতে পারেন। তারপর দেখুন কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে নেব। এবার স্ক্রল ডাউন করে একবার আপ ডাউন করবেন, দেখবেন কান্ট্রি নাম দেখা যাবে। কান্ট্রি নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন স্ট্রিট নাম্বার আছে, সিটি আছে, তারপরে দেখুন পিনকোড, এসবগুলো আছে। এগুলো ডেমো, আপনি যে কোনো কিছু এখানে লিখে দিতে পারেন ডেমো হিসাবে, অরিজিনালটা না দেয় ভালো। তো এখানে আমি একটা ডেমো হিসাবে একটা স্ট্রিট নাম্বার, সিটি একটা দিয়ে দেবো, পিনকোড দিয়ে দেবো। দেওয়ার পরে এবার দেখুন নিচে রিমুভাল অপশান। এবার প্রথমটা দেখুন 7 দিনের ভিতরে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে। তারপর দ্বিতীয় দেখুন স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট রিমুভ নাও। তো এটাই আমি সিলেক্ট করব, মানে আমার এখনই এটা রিমুভ করার একটা রিকোয়েস্ট পাঠাতে হবে। আর দ্বিতীয়টা দেখুন নিচে দেখুন কপিস, মানে এটা সিলেক্ট করে থাকলে পরবর্তীতে আপনার এই ভিডিওটা কেউ ডাউনলোড করতে পারবে না। তো এটা না করাই ভালো, করলে করে দিতে পারেন। তারপর নিচে দেখুন লিগাল এগ্রিমেন্ট, এই 3টে বক্স আছে, এই 3টে বক্সে আপনি টিক দিয়ে দেবেন। এই 3টে বক্সে আমি টিক দিয়ে দেবো। টিক দেওয়ার পর নিচে দেখুন সিগনেচার রিকোয়ার্ড, মানে এখানে আপনি আপনার এখানে টাইপ করবেন। তো এখানে আমি সিগনেচারটা এখানে টাইপ করে দেবো। টাইপ করে দেওয়ার পর উপরে দেখুন ডান দিকে সাবমিটে ক্লিক করতে হবে। তো এখানে আমি আমার নামটা এখানে লিখব। লিখে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এবার দেখুন এখানে কপিরাইট কমপ্লেন্ট সাবমিটেড সাকসেসফুলি। তা রিমুভ রিকোয়েস্টে ট্যাপ করতে বলছে। তো এখান থেকে আমি রিমুভ রিকোয়েস্টে ট্যাপ করব। রিমুভ রিকোয়েস্টে ট্যাপ করলে দেখুন কি দেখাচ্ছে ওখানে। এবার এখানে দেখুন
এই যে ভিডিওটা এখানে আছে। এবার ডান দিকে দেখুন ইন প্রোগ্রেস দেখাচ্ছে, রিকোয়েস্ট স্ট্যাটাস ইন প্রোগ্রেস, তার পাশে দেখুন ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। একটু ওয়েট করবেন, করলে এটা রিমুভ হয়ে যাবে। তো আমি কিছু সময় ওয়েট করব। ওয়েট করার পরে কিংবা পেজটিকে একবার রিফ্রেশ করে দেবো, পেজটিকে একবার রিফ্রেশ করে দেবো কিংবা একবার লগ ইন করে দেখব যে এটা স্ট্যাটাসটা কী দেখাচ্ছে। তো বন্ধুরা একটু ওয়েট করার পরে এবার এখানে দেখুন, এই দেখুন আমার এখানে রিজলভ হয়ে গেছে আর ফাইন্ড ম্যাচ এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো বন্ধুরা যে আমার ম্যাচ টুলটা যে ক্লেমটা এসেছিল সেটা রিজলভ হয়ে গেছে, আর এটা যে আমি ক্লেম করেছি সেটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার ওর চ্যানেলে আপনি গিয়ে দেখতে পারেন যে ভিডিওটা আছে কি না। এখানে দেখুন এখানে রিজলভের একটা মেলও চলে এসছে। তো বন্ধুরা মেলটা একবার পড়ে দেখে নেবেন। এখানে দেখুন আমার মেল চলে এসছে, কপিরাইট নোটিফিকেশান কনফার্মের একটা মেল চলে এসছে। মেলটা একবার পড়ে আপনারা দেখে নেবেন। বন্ধুরা দেখলেন কিভাবে অনলাইনের মাধ্যমে আপনার কপিরাইট ম্যাচ টুল কীভাবে আপনার চ্যানেল থেকে রিমুভ করতে হয়। তো বন্ধুরা এটাই ছিল বলার। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।